বাড়িতে আমি যে রান্নাটা খাই সেই রান্নাটাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথেও শেয়ার করতে। তো খুব চটজলদি ওটা হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 2 রকমের সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। খুব ভালো করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি পেস্ট করে নিলাম। পেস্ট করার পর এটার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো টক দই। ব্যাস, আর কিন্তু সেরকম খুব একটা ঝুট ঝামেলা লাগে না। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার এই মশলাটা খুব ভালো করে আমি মিক্স করে নেব। ওদিকে ভেটকি মাছগুলো ধুয়ে আমি নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ওখান থেকে তুলে এই সর্ষে বাটার মধ্যে আমি আবারও আধ ঘন্টা মোটামুটি ম্যারিনেশন করে রেখে দেবো। আধ ঘন্টা না, 15-20 মিনিট রাখলেও হবে। এবার আমি কলা পাতাগুলো খুব ভালো করে 2 পিঠ সেঁকে নিচ্ছি। প্রথমে কলা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ভাবে একটা শেপ দিয়ে আমি প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। তারপর কলা পাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে এবার যে কড়াইটায় রান্না করব সেই কড়াইটায় আবারও একবার সেঁকে নিলাম। এতে নাকি কলা পাতার টেস্টটাও ভালো হয় আর এটা নাকি নরমও হয়, এটা আমি শুনেছি। তো যাই হোক, ওইদিকে আমার সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি মাছের মশলা সমেত মাছটা দিয়ে দিলাম উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু সর্ষের তেল। এটা দিলে না খেতে খুব ভালো হয়। মানে এই সর্ষের ম্যারিনেশনটা দিয়েই কিন্তু, মানে গ্রেভিটা দিয়েই কিন্তু ভাতটা চলে যাবে। আর লঙ্কার গন্ধটা এত ভালো লাগবে যখন আপনারা খুলবেন। যাই হোক, ওইদিকে আমার সব পাতুরিগুলো রেডি করে আমি এখানে বাইন্ডিং এর জন্য সুতো ইউজ করছি। এবার কলা পাতার মধ্যে মাছগুলো ভরে বাইন্ডিং করে নিচ্ছি। ভালো করে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিতে হবে, যাতে কোনোভাবে মাছটা বেরিয়ে না যায় বা পড়ে না যায়। অনেকে গরম জলে ভাপিয়ে নেয়, তবে আমি আজকে এটা সেদ্ধ মানে ভাজবো, মানে সর্ষের তেলে ভেজে নেব। তো যাই হোক, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি পাতুরিগুলো একে একে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিতে হবে আর পাতুরিগুলো এইভাবে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলে যখন লাল হয়ে যাবে তখন আবারও অন্য পিঠটা উল্টে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আসলে ভয়েস ওভার দিচ্ছি তো আর কিট্টুকে খাওয়াচ্ছি, তাই একটু প্রবলেম হচ্ছে। অসুবিধা হলে দয়া করে একটু ক্ষমা করে দেবেন, মানে আপনাদের সবার কাছেই ক্ষমা চাইছি। যাই হোক, ওইদিকে আমার পাতুরিগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। ব্যাস, আমার পাতুরিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি থালায় সার্ভ করে নেব। পাতুরির মধ্যে যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি তার ফ্লেভারটা এই গরম ভাতে অসাধারণ লাগছে, আর তাই জন্য আমি নাম দিয়েছিলাম ঝাল ঝাল ভেটকি পাতুরি। আসলে লঙ্কাটা এত ভালো লাগবে খেতে, আর এই যে পুরো গ্রেভিটা মানে সর্ষের গ্রেভিটা, এটা দিয়ে কিন্তু গরম ভাতটা একেবারে চলে যাবে। তো যাই হোক, আমি তো এইভাবেই রান্নাটা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রান্নাটার জন্য আমাকে একটা হলেও লাইক দেবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটার জন্য। আমি তো খুব ভালো করে এনজয় করে খেয়েছি। যাই হোক, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে বাই।